কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন নি স্যার আপনি? জি, আলহামদুলিল্লাহ। তা আপনি যে সূর্যমুখীর আবাদটা করলেন, বীজটা কই পাইলেন? বীজটা পাইছি আমরা বিশম্বরপুর কৃষি অফিসে বা আপনার সহযোগিতায় বীজটা কত কতটুকু বীজ পাইছিলেন? পাইছি এখানে ২ জন কৃষক আছে। ২ জন কৃষকে ২ কেজি, মানে একজন কৃষক ১ কেজি বীজ পাইছেন। ১ কেজি করে বীজ পাইছি। হাফ কেজি প্যাকেট ২ প্যাকেট করে দিছে একজন। ২ প্যাকেট ১ কেজি। ২ প্যাকেটে ১ কেজি। আর সার? আর সার আপনার লাল সার যেটা, এটা দিছে ১০ কেজি। আর আপনার ওই যে ডিএপি সার যেটা, এটা দিছে ১০ কেজি। এই পরিমাণ। এই পরিমাণ আপনারা সরকারিভাবে পাইছি। আর আমি নিজের হাত থেকে লাগাইয়া এই ২০ কেজি দিছি আপনার লাল সার, ২০ কেজি দিছি ডিআইবি সার, আর জিপ সার দিছি আপনার ২০ কেজি। আচ্ছা, বোরন দিছি ১ কেজি। এটা আমার আমার তরফ থেকে আমার টাকা দিয়ে আমি কিনে দিছি। পরামর্শটা কই পাইছিলেন? পরামর্শটা পাইছি আমাদের ওই যে এ শামসুল আলম বিদু স্যার। উনি আমাদের মাঠে আসে সবসময়, আমাদের সাথে কথাবার্তা বলে যে, "ভাই এগুলা করেন। করলে লাভবান হইবেন বা এইটার তেল খুব ভালো তেল হয়। তেলও খাইতে পারবেন। আর এটাই আপনাদের বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ তেল।" এই পরামর্শটা আমাদের মনের মধ্যে জাগলো যে তাহলে তো আমরা এটাই করাই ভালো। আর আমাদের এই জমিনগুলা পতিত থাকে। অন্য মালিকের কাছ থেকে আমি ধান নিয়ে এই মানে এখানের যে মাঠ আছে, এই মাঠটা তো অ্যা এ দা আমন ধান কাটার পরে আর কোন এই ফসল এই হইতো? এই মাঠটার মধ্যে যা দেখেন, হ্যাঁ, আমন ধান করার পরে আর কেউ কিচ্ছু করে না। বা এটা একসময় আপনি কিন্তু আবার ৪-৫ বৎসর ৭ বৎসর আগে আপনি কিন্তু ভুট্টার একটা প্রদর্শনী দিছিলেন আচ্ছা, আমরারে। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে ঘটনা হইলো এটা মৌসুমি প্রতির জমি ছিল। এখন আস্তে, আস্তে আবাদের আওতায় চলে আসছে। জি, জি, জি। আর একটা বিষয়, তেল জাতীয় ফসলে কিন্তু আমাদের জিপসামের পরিমাণ বেশি লাগে। আমি আপনারে বলছিলাম যে আ জিপসাম ২০ কেজি, এরপরে বুননের কথা বলছিলাম। তাইলে আপনি এটা আপনি নিজের হাত থেকে উঠায় দিছেন। এটা আমি আচ্ছা, এনে ২ কানি জমিন। প্রতি কানি জমিনে ১ কেজি বরুণ দিছি। আচ্ছা যাক। ২০ কেজি জিপসার দিছি প্রতি তাইলে কানিতে। তাইলে আমি আশা করি আপনি ভালো মানের একটা ফলন পাইবেন। তবে আমাদের দুর্ভাগ্য যে আপনি বীজটা যদি আপনারা একটু আগে উঠায় দিতে পারতাম হাতে, আরো অন্যরকম হইতো। তা আমি আজকে আমি আবারও আপনার সাথে দেখা হবে। আর তেলের সাধারণত তেল জাতীয় ফসলের জিপসাম এবং বোরন মাস্ট। জিপসাম এবং বোরনের উপর নির্ভর করে তার ফলন। আচ্ছা ধন্যবাদ হাসিম ভাই। আবারও আসবো আপনার সাথে দেখা হবে। আর আমার একটা ফ্লাওয়ারিং আবদার স্যার, হ্যাঁ, এই বীজটা যদি আমরারে আরো ১৫ দিন ২০ দিন আগে দিতেন, ইনশাল্লাহ। তাহলে আমাদের এই ফলটা এতদিনে মুখামুখি